করে না যায়। আর বাংলাদেশে আমাদের যে বইগুলো এটার মধ্যে কনটেন্ট খুবই মানে কোয়ালিটি কনটেন্ট খুবই কম। যে কারণে আমাদের টিচারদেরও পড়াতে দেখা গেছে অনেক বেগ পেতে হয়। আমরা বাচ্চাদেরকে পড়াই। কিন্তু বাচ্চারা আসলে আমাদের কাছ থেকে যে জিনিসটা পাওয়ার কথা, ওই জায়গা থেকে যতটুকু গভীর নলেজ পাওয়ার কথা সেটা পায় না। দীর্ঘদিন যাবত আমরা অফলাইনে পড়াই। দেখা যাচ্ছে আমরা বাচ্চাদেরকে যে গভীর জ্ঞানটা দিতে চাচ্ছি, আমাদের ওই বইয়ের মধ্যে সেই কনটেন্টই নাই। তো ওই কনটেন্টের জন্য আমাদের লেকচার নোট শিট আমরা করি। হ্যাঁ, এটা সব পৃথিবীর সব জায়গাতেই হয়। তাহলে যদি লেকচার নোট শিটের প্রচলনই হইতে হয় তাহলে আমরা সেটা দিয়েই পড়াবো। ঠিক আছে? কিন্তু এই যে বই একটা বাচ্চা নিয়ে বসবে, সে পড়বে, এটা নিয়ে চিন্তা করবে, মেধার বিকাশ হবে। সে একটা প্রবলেম সলভ করতে পারবে। সামনের পৃথিবীতে এগিয়ে থাকবে কারা? যারা সমস্যার সমাধান করতে পারবে তারাই সামনের পৃথিবীতে এগিয়ে থাকবে। এখন আমাদের বাচ্চাদের জন্য কি হয়? আমাদের বাচ্চাদের জন্য টিচার রাখা হয়। প্রাইভেট টিচার থাকে, কোচিংয়ের টিচার থাকে, স্কুলের টিচার থাকে, কলেজের টিচার থাকে। মূলত তাদের নিজেদের চিন্তা করার কোনো জায়গাই নেই। তার হয়ে আমি চিন্তা করে দিচ্ছি। আপনার বাচ্চার জন্য একজন অভিভাবক হিসেবে আপনি চিন্তা করে দেখবেন। আপনার বাচ্চার জন্য আপনি ম্যাথ চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন। ইংলিশ চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন। ফিজিক্স চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন। বায়োলজি চিন্তা করার জন্য একটা টিচার রাখছেন। যারা বিজনেসের তারা অ্যাকাউন্টিং চিন্তা করার জন্য একজন অ্যাকাউন্টিং এর টিচার রাখছেন। ফাইন্যান্স চিন্তা করার জন্য ফাইন্যান্সের একজন টিচার রাখছেন। এখন আপনার বাচ্চার এই টিচাররা কিন্তু আসলে তার হয়ে চিন্তা করে দেয়। তার যেই সমস্যাগুলো সমাধান করা শেখার কথা। একটা জিনিস নিয়ে বসবে, একটা প্রবলেম নিয়ে সে বসবে। একটা বাচ্চা একটা প্রবলেম নিয়ে বসবে। সে আধা ঘন্টা চিন্তা করবে, তার ব্রেইনে প্রেশার পড়বে। সে তার ব্রেইনের মধ্যে স্টর্মিং করবে, মাথাকে ঘাঁটবে। আর কি করা যায়? আর কিভাবে হতে পারে? এই যে স্টর্মিং করা, এই যে মাথার মধ্যে ঘাটাঘাটি করা, এইটা একটা বাচ্চাকে এমন লেভেলে নিয়ে যায়, সে সামনের জীবনে প্রবলেম সলভ করার মতন স্কিল তৈরি হয়ে যায় তার। কিন্তু আমরা হয় কি, আমরা শিক্ষকের দ্বারস্থ হয়ে যাই, বাচ্চাদেরকে প্রাইভেট টিচারের কাছে দিয়ে যাই, কোচিং সেন্টারে দিয়ে দিই। এতে করে হয় কি, বাচ্চারা ওই যে প্রবলেম সলভিং স্কিল ওই জায়গাটা থেকে বের হয়ে আসে। তারা প্রবলেম সলভ করতে পারে না। সমস্যা নেই, একটা প্রবলেমে আটকায় গেছে, একটা ইংলিশের একটা লাইনে আটকায় গেছে, এটা সলভ করতে পারতেছে না, স্যার তো আছেই, স্যারকে গিয়ে জিজ্ঞেস করবে। ম্যাথে একটা জায়গায় আটকে গেছে, এই ম্যাথটাকে যিনি একটু গভীর চিন্তা করবে, আর একটু ভাববে, আরো কয়েকভাবে একটু রোটেট করে করার চিন্তা করবে, এই জিনিস আর নাই। চিন্তা করতেছে, আচ্ছা না হয় নাই, কালকে স্যারকে জিজ্ঞেস করে নিব, টিচার তো আসবেই। ঠিক আছে? টিচার কি করে? গার্ডিয়ানরাও মনে করে যে শিক্ষক আসলে কি করতেছে। বাচ্চাদের প্রবলেম সলভিং স্কিল তৈরি করতে হবে। বাচ্চাদেরকে তার সমস্যা তাকে সমাধান করতে দিতে হবে। সমাধান করো। একটা সময় কিন্তু সে আসলেই পারতেছে না, তখন অবশ্যই শিক্ষকের দ্বারস্থ হবে। কেন শিক্ষকের দ্বারস্থ হবে না? শিক্ষকের দ্বারস্থ হবে, শিক্ষকের কাজ কি? রাস্তা দেখায় দেয়। সে রাস্তা দেখায় দিবে। কিন্তু প্রবলেম ওই বাচ্চাটাকেই সলভ করতে হবে। এই ভাবে যে বাচ্চাগুলোকে আপনারা গড়ে তুলতে পারবেন, দেখবেন সেই বাচ্চাগুলো একটা সময় আমাদের সমাজে সমস্যা সমাধান করতে পারবে। আর বাকি সব যদি ওই শর্টকাটে যেতে থাকে, সে কিন্তু সমস্যা সমাধান করতে পারবে না। সে সমস্যা তৈরি করবে এই শর্টকাট পদ্ধতি এপ্লাই করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।